পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে K2-18b প্ল্যানেটে এলিয়ান লাইফ নিঃশ্বাস ফেলছে। জেমস ওয়েব টেলিস্কোপ খুঁজে পেল এলিয়ান লাইফ। জেমস ওয়েব টেলিস্কোপ দীর্ঘ কয়েক মাস ধরে এখান থেকে আসা লাইটকে ট্রানজিট মেথডের মাধ্যমে অবজার্ভ করার পর এটা কনফার্ম করেছে। বিজ্ঞানীরা এই ডাটা থেকে K2-18b গ্রহে এমন এক গ্যাসীয় মলিকিউলসের সন্ধান করেছে যা পৃথিবীতে শুধুমাত্র প্রাণীদের দ্বারাই নির্গত হয়। প্রকৃতিতে এমন কোনো মাধ্যম নেই যা এই গ্যাসকে প্রডিউস করতে পারে। জেমস ওয়েবের ডাটা থেকে জানা গেছে এখানে পৃথিবীর মতন বড় বড় ওশিয়ান, রিভার এবং লেক রয়েছে। এর থেকে বড় বিষয় হলো এটি একটি রকি প্ল্যানেট, অর্থাৎ এখানে পৃথিবীর মতন সারফেস আছে। আর এখনো পর্যন্ত ডিসকভার হওয়া সকল এক্সো প্ল্যানেটের মধ্যে শুধুমাত্র এই গ্রহ থেকেই বায়োলাইফ সিগনেচারের সন্ধান পাওয়া গেছে। একে সুপার আর্থ বা সেকেন্ড আর্থও বলা হয়। তবে কি আমরা ধরে নেব এলিয়ানের দেখা পাওয়া আর শুধুমাত্র সময়ের অপেক্ষা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। সাল 2015 যখন K2-18b কে সবার প্রথম নাসার কেপলার স্পেস টেলিস্কোপ লিও কনস্টেলেশন থেকে ডিসকভার করেছিল। সেই সময় কেপলার টেলিস্কোপ এর সম্পর্কে তেমন একটা ডিটেলস জানতে পারেনি, কিন্তু এরপর 2015 সালে হাবেল টেলিস্কোপের অবজারভেশন থেকে জানা যায় এটি একটি হাইসিয়ান ওয়ার্ল্ড, যার মানে এর অ্যাটমসফিয়ার বেশিরভাগ হাইড্রোজেন দিয়ে তৈরি আর এর সারফেসে বড় বড় জলের সমুদ্র রয়েছে। আর এই সময় এর অ্যাটমসফিয়ারে জলীয় বাষ্পের উপস্থিতি জানা গেছে। K2-18b একটি রেড ডার্ক স্টারকে 2,14,02,400 কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করছে, যাকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে মাত্র 33 দিন সময় লাগে, যার মানে এখানকার এক বছর পৃথিবীর 33 দিনে সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো তারার এত কাছে থাকা সত্ত্বেও এখানে জল আছে। এর কারণ এটি যে স্টারকে প্রদক্ষিণ করছে এটি একটি এম টাইপের স্টার, যাদের সাইজ এবং টেম্পারেচার সূর্যের মতন ইয়েলো জি স্টারের তুলনায় অনেক কম হয়, যার জন্য যেখানে সূর্যের মতন তারার হ্যাবিটেবল জোন অনেক দূর থেকে শুরু হয়, সেখানে এই ধরনের রেড ডার্ক স্টারের হ্যাবিটেবল জোন অনেক কাছে থেকে শুরু হয়ে যায়, যেখানে জল থাকতে পারে। যার মানে K2-18b তারার এত কাছে থেকেও পৃথিবীর মতন সমপরিমাণ সূর্যরশ্মি রিসিভ করছে, অর্থাৎ এই প্ল্যানেটে পৃথিবীর মতন পরিবেশ থাকার চান্স অনেক গুণ বেশি। অর্থাৎ এখানে লাইফ গড়ে উঠতে পারে, বা হয়তো এখানে অলরেডি জীবন গড়ে উঠেছে। এ তো গেল সম্ভাবনার কথা, কিন্তু আমাদের কাছে কি এমন কোনো প্রমাণ আছে যা থেকে বলা যায় K2-18b তে লাইফ রয়েছে? হ্যাঁ, এই প্রথমবার এখানে লাইফ থাকার প্রমাণ আমরা পেয়েছি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই গ্রহে করা অবজারভেশন থেকে এই গ্রাফ আমরা পেয়েছি। এই গ্রাফে এমন কি আছে তা জানার আগে চলুন সবার প্রথমে এই প্ল্যানেট সম্পর্কে কিছু বেশি জিনিস জেনে নেওয়া যাক। 2019 সালে হাবেল টেলিস্কোপের অবজারভেশন থেকে জানা যায় এই প্ল্যানেট পৃথিবীর চেয়ে 8.6 গুণ বড়। যখন প্রথমবার কেপলার টেলিস্কোপ এই প্ল্যানেটকে ডিসকভার করেছিল তখন কেপলার এর বায়ুমণ্ডলের ভিতরে কি আছে তা দেখতে পায়নি, কিন্তু জেমস ওয়েব এই প্ল্যানেটের বায়ুমণ্ডলের ভিতরে কি আছে তা দেখে নিয়েছিল। আর এর অ্যাটমসফিয়ারকে স্টাডি করার পর সেই ডাটার সাহায্যে সায়েন্টিস্টরা এই গ্রহের উপর এই গ্রাফ বানিয়েছিল। এই লাইট স্পেকট্রাম গ্রাফকে এই প্ল্যানেট থেকে আসা লাইটের অবজারভেশনের সাহায্যে বানানো হয়েছিল, যাকে মানব ইতিহাসের সবচেয়ে অ্যাডভান্স স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব ক্যাপচার করেছিল। আর এই জন্যই বিজ্ঞানীরা এই ডাটার উপর এত কনফিডেন্ট। এখন প্রশ্ন হলো বিজ্ঞানীরা K2-18b থেকে লাইফের সংকেত কেমন ভাবে খুঁজে পেল? আমরা সকলেই জানি আমাদের এই ইউনিভার্স অ্যাটমে সেই সমস্ত ছোট ছোট কণা দিয়ে তৈরি যা থেকে আমাদের পৃথিবী, আমি, আপনি এছাড়া সবকিছুই তৈরি হয়েছে। আর এই অ্যাটমে বহু বছরের ডাটা স্টোর থাকে, যা থেকে আমরা জানতে পারি বিভিন্ন ধরনের অ্যাটম আলাদা আলাদা ওয়েভ লেন্থে লাইটকে অ্যাবজর্ব এবং এমিট করে। আর যেহেতু বর্তমানে আমরা এতটাও ক্যাপেবল নয় যে বহু লাইট ইয়ার্স দূর থাকা এই সকল প্ল্যানেটে গিয়ে অবজারভেশন করতে পারি, তাই জন্য বিজ্ঞানীরা কোনো প্ল্যানেটকে জানতে সেই প্ল্যানেট থেকে আসা লাইটকে অবজার্ভ করে। যদি কোনো লাইফ কোনো গ্রহে অধিক পরিমাণে থাকে তাহলে তার বায়োসিগনেচার্স, অর্থাৎ তার গ্রহণ করা এবং ছাড়া গ্যাসেস সেই প্ল্যানেটের অ্যাটমসফিয়ারে জমা হতে থাকে। তাই যখন কোনো এক্সো প্ল্যানেটের উপর তারার লাইট পড়ে তখন তার অ্যাটমসফিয়ারে ভিন্ন ধরনের গ্যাসের অ্যাটমস লাইটের কিছু অংশ অ্যাবজর্ব এবং কিছু অংশ এমিট করে দেয়, যার পর সেই লাইট ব্রহ্মাণ্ডে ট্রাভেল করতে থাকে। আর এই লাইটকে ডিটেক্ট করতে পারলেই সেই প্ল্যানেট সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব, সেখানে না গিয়েই।
এইভাবে কোনো এক্সোপ্ল্যানেট জানার কৌশলকে বিজ্ঞানের ভাষায় ট্রানজিট মেথড বলা হয়। আর এই ট্রানজিট মেথডের মাধ্যমে নাসা এক্সোপ্ল্যানেটে স্টাডি করে। কিন্তু খুব কম প্ল্যানেট রয়েছে যারা হ্যাবিটেবল জোনে রয়েছে বা সেখানে জল এবং জীবনের সম্ভাবনা থাকে। তবে K2-18b খুবই স্পেশাল। জেমস ওয়েব টেলিস্কোপ একে দুরকম ভাবে স্টাডি করেছিল। প্রথম, যখন এটি তারার সামনে আসছিল তখন প্ল্যানেটের অ্যাটমসফিয়ারে অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট হয়ে আসা লাইটকে ক্যাপচার করে। এরপর যখন এটি তারার অপোজিট দিকে চলে যায় তখন সেই লাইটকে ক্যাপচার করে। এইভাবে নাসা এর উপর মোট দুবার অবজারভেশন চালায়। প্রথম অবজারভেশন জানুয়ারি 2023-এ আর দ্বিতীয় অবজারভেশন জুন 2023-এ। এরপর নাসা যখন এই দুই সিচুয়েশনে ক্যাপচার হওয়া লাইটের অ্যানালাইসিস করে তখন জানা যায় K2-18b থেকে আসা লাইটের ওয়েভলেন্থে ভিন্ন ধরনের গ্যাসেস রয়েছে। এই গ্রাফে এই যে ওয়েভলেন্থের প্যাটার্নটি দেখছেন এটি মিথেন গ্যাসের সিগনেচারকে রিপ্রেজেন্ট করছে, আর এই প্যাটার্ন কার্বন ডাই অক্সাইডকে। শেষের এই প্যাটার্নটি খুবই ইম্পর্টেন্ট, এটি ডাইমিথাইল সালফাইডকে রিপ্রেজেন্ট করছে। আর এই গ্যাসের ডিসকভারি পুরো সায়েন্স মহলে উত্তেজনা সৃষ্টি করেছে, কারণ এর উপরেই ভরসা করে সায়েন্টিস্টরা বাজি ধরতে শুরু করেছে এই গ্রহে এলিয়ান লাইফ রয়েছে। হয়তো এটা প্রথম সাইন এলিয়ান ডিসকভারির। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা এই গ্যাসের উপস্থিতিকে জীবনের সংকেত বলে মনে করছে কেন? ডাইমিথাইল সালফাইড খুবই রেয়ার গ্যাস, যাকে পৃথিবীতেই পাওয়া যায়। এই ব্রহ্মাণ্ডে খুঁজে পাওয়া এক কথায় ইম্পসিবল। এই গ্যাস কেবলমাত্র সমুদ্রে থাকা ফাইটোপ্ল্যাঙ্কটন অর্গানিজম প্রডিউস করতে পারে। এছাড়া অন্য কোনো মাধ্যমে এই গ্যাসকে প্রডিউস করা অসম্ভব। এই জন্য 2016 সালে সায়েন্টিস্টদের একটি টিম তাদের রিসার্চ পেপার পাবলিশ করে জানিয়েছিল কোনো এক্সোপ্ল্যানেটের লাইফের ডিসকভারি এবং তার কনফার্মেশনের ক্ষেত্রে ডাইমিথাইল সালফাইডের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর তাই যেহেতু K2-18bর মতন হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট যেখানে লাইফের জন্য রাইট টেম্পারেচার, ওয়াটার এবং অন্যান্য রিসোর্সেস প্রেজেন্ট রয়েছে, সেখানে ডাইমিথাইল সালফাইডের খুঁজে পাওয়া অর্থ এই প্ল্যানেটের ডিপ ওশিয়ানে জীবন ঘুরে বেড়াচ্ছে। তাই হয়তো কোনো ক্ষুদ্র অর্গানিজম অথবা পৃথিবীর সামুদ্রিক প্রাণীর মতন বড় বড় অ্যানিমেলস এখানে থাকতে পারে। এখনো পর্যন্ত আমরা যতগুলি এক্সোপ্ল্যানেটের অবজারভেশন করেছি তার মধ্যে K2-18b একমাত্র প্ল্যানেট যেখানে লাইফের সিগনেচার পাওয়া গেছে। আপনারা কি মনে করেন এখানে কি লাইফ রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। তবে এই বিষয়ে কিছু সায়েন্টিস্ট এই ডিসকভারির উপর প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, জেমস ওয়েব টেলিস্কোপের এই ডাটা 100% অ্যাকুরেট নাও হতে পারে, আর আমরা এই গ্যাসের প্যাটার্নকে ভুলভাবে আইডেন্টিফাই করছি। তাই এই গ্রহে লাইফের উপস্থিতি কনফার্ম করার জন্য আমাদের প্রয়োজন আরো বেশি করে অবজারভেশন। কারণ তাদের যুক্তিও একেবারে উড়িয়ে দেওয়ার মতন নয়। কারণ 2020-তে একটি রিসার্চ পেপার পাবলিশ করা হয়েছিল যেখানে নাসা ভেনাস প্ল্যানেটের অ্যাটমসফিয়ার থেকে ফসফিন গ্যাসের সন্ধান করেছিল। আর এই নিউজ খুবই ভাইরালও হয়েছিল, কারণ এই গ্যাস শুধুমাত্র পৃথিবীতে থাকা লিভিং অর্গানিজম প্রডিউস করতে পারে। এরপর থেকে মনে করা হয়েছিল ভেনাস এবং ভেনাসের অ্যাটমসফিয়ারে লাইফ রয়েছে। কিন্তু এরপর যখন আরো ডিটেলসে রিসার্চ করা হয় তখন ভেনাসে কোনো প্রকারের লাইফের সন্ধান মেলেনি, কারণ এই প্ল্যানেট নরকের সমান, যার সারফেস টেম্পারেচার 460 ডিগ্রি সেলসিয়াস। তাই বিজ্ঞানীরা কনক্লুশনে বলে হয়তো ভেনাসের সারফেসে এমন কোনো কেমিক্যাল রিয়াকশনের জন্য এই গ্যাস প্রডিউস হয়েছে। তাই হয়তো এই ধরনের কোনো অজানা ঘটনা K2-18b প্ল্যানেটের সাথেও ঘটছে, যা আমাদের এই বর্তমান টেকনোলজির সাহায্যে জানতে পারছি না। তবে এখানে লাইফ রয়েছে কি নেই তা তো বলবে সময়, তাই আমাদের আরো একটি সময় অপেক্ষা করতে হবে। এই এক্সোপ্ল্যানেটের উপর ফার্দার রিসার্চের জন্য অলরেডি নাসা 2024-এর জানুয়ারি এবং 2024-এর জুন মাসে জেমস ওয়েব টেলিস্কোপকে শিডিউল করে দিয়েছে। হয়তো সেই সময় জেমস ওয়েবের কালেক্ট করা ডাটা থেকে এটা কনফার্ম করে বলা যাবে সেখানে এলিয়ান লাইফ আছে কি নেই। যাই হোক, আজকের এপিসোড ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।